বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দিচ্ছ, তোমাদের যাদের পরীক্ষা চলছে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই বইটি থেকে আজকে আমি একটি অধ্যায় থেকে দু একটি অঙ্ক, ছোট ছোট পার্ট বি এর অঙ্কগুলো করে দিব। তো আসো, আমি গত ক্লাসে করিয়েছিলাম তোমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায় থেকে এই যে 19 নম্বর অঙ্কটি। তো তোমরা যারা আমার, যদিও এই অঙ্কটি 19 নম্বর নতুন বইয়ের, তোমাদের যাদের পুরনো বই আছে তোমরা অঙ্কটি দেখলেই যে কোনো বই থেকে পেয়ে যাবে। খুব কমন একটি অঙ্কের জন্য আমি এই অঙ্ক দিয়ে করালাম, কেন এক একজনের এক এক রকম বই। তো যাক, আজকে আমি পার্ট বি থেকে ছোট ছোট কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো, পার্ট বি এর মধ্যে এখানে আমাদের আছে তোমার এই যে দেখো 2 নম্বর অঙ্কটি, এই ওয়ার্কিং ক্যাপিটালের ছোট্ট একটি অঙ্ক। আমরা একটু প্রশ্নটি পড়ি, দেখো তাহলে বুঝতে পারবে। এটা পার্ট বি এর জন্য এরকম অনেক অঙ্ক আসে পরীক্ষায়, 2, 1 অনেকগুলো অঙ্ক আছে, একটা বুঝিয়ে দিলে তোমরা পারবে। তো দেখো, গোল্ডেন এন্টারপ্রাইজ হ্যাজ অ্যান ইনভেন্টরি টার্নওভার 15 টাইমস। তার ইনভেন্টরি টার্নওভার সময় হচ্ছে 15 বার। অ্যান অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 45 দিন, অ্যান অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড 60 দিন। দ্য ফার্ম স্পেন্ড টাকা 10,80,000 on its operating cycle investment each year. Assuming 360 day 360 day year calculated. Number 1 এ চেয়েছে the firm's operating cycle. The operating cycle এর সূত্রটা হচ্ছে AAI, মানে average age of inventory plus ACP। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ধরো তুমি কিছু প্রোডাক্ট কিনেছো তোমার দোকানে বিক্রি করার উদ্দেশ্য। তো কেনার সাথে সাথেই পণ্যটি আমার বিক্রি হবে না, পণ্যটি 24 দিন আমার দোকানে পড়ে থাকবে। এটা আমরা এইভাবে বের করবো। এই জিনিসটা কিভাবে বের করবো? অনেক সময় ডাইরেক্ট দেওয়া থাকবে, না হলে বের করবো 1 বছরে 360 দিন, আর আমার অ্যাভারেজ টার্নওভার দেওয়া আছে 15। তো 360 কে 15 দিয়ে ভাগ করলে 24 দিন পেয়ে যাবো। মানে কি, আমি দোকানে কারো কাছে পণ্যটা বিক্রি করলে আমার অন্তত অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি দোকানে 24 দিন আমার পুঁজিটা খাটাতে হবে, এবং আমি যে বিক্রি করবো এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এই 15 দিন, দুঃখিত, এই 24 দিন আমার দোকানে প্রোডাক্টটা অ্যাভারেজে থাকবে। তারপরে বিক্রি করার পরে আরো 45 দিন পরে আমি টাকাটা পাবো। তাহলে মোট আমার পুঁজি খাটতেছে কত? 69 দিন। এটাই হচ্ছে অপারেটিং সাইকেল। যে সূত্রটা কি, কতদিন আমার দোকানে বা আমার প্রতিষ্ঠানে বা আমার গোডাউনে পণ্যটা পড়ে থাকবে এবং বিক্রি করার কতদিন পরে আমি টাকাটা পাবো। মানে আমি এতদিন, মানে আমি তো 24 দিন পুঁজিটা খাটালাম, পাশাপাশি বিক্রি করার আরো 1.5 মাস পরে, মানে 45 দিন পরে টাকাটা পেলাম। মোট 69 দিন পরে আমি টাকাটা, টোটাল টাকাটা ব্যাক পাবো। এবার ক্যাশ কনভারসেশন সাইকেল, সংক্ষেপে বলা হচ্ছে সিসিসি। এটা হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি AAI, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ACP, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডটাকে মাইনাস করবো। মানে কি, এটা তো হচ্ছে আমার যে তোমার 24 দিন যোগ 45 দিন, এই যে 69 দিন। তুমি চাইলে এটা এই সূত্র দিয়ে করতে পারো যে ওসি মাইনাস APP। এই যে ওসি যেমন আমি পেয়েছিলাম 69 মাইনাস, এখানে যদি 40 করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে 29। মানে APP মানে হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, মানে আমি যে কারো কাছ থেকে মালটা কিনবো সেও আমাকে সময় দিবে 40 দিন। এটা আমার সুবিধা। মানে আমি যখন ধারে পণ্য ক্রয় করবো, কেউ যদি আমাকে কিছু দিন সময় দেয়, সেটা আমার সুবিধা, এটা মাইনাস হয়ে যাবে। সূত্রটা আবার দেখো, AAI প্লাস ACP, মানে দোকানে বা গোডাউনে কতদিন আমার পণ্যটা থাকবে? 24 দিন। তার 45 দিন পরে হচ্ছে আমি বিক্রি করলে টাকাটা পাবো। তো 69 দিন পর আমি মোট টাকাটা পাবো। আর আমি যার কাছ থেকে কিনেছি সে আমাকে 40 দিন সময় দিচ্ছে, তো তাকে আমি 40 দিন পরে টাকা দিতে পারবো। তো এটা আমার সুবিধা। তা 29 দিনের মতো আমার টাকা লাগবে যে ব্যবসাটা করার জন্য। 29 দিনের টাকা আমার দোকানে অবশ্যই থাকতে হবে, তাহলে ব্যবসাটা আমি করতে পারবো। এটাই হচ্ছে সিসিসি, মানে ক্যাশ কনভারসেশন সাইকেল। তো দেখো, এই যে যেমন এরকম আরো অনেক ছোট ছোট অঙ্ক, যেমন এই যে এখানে দেখো AI এর নাম, মান দেয়া নেই, মান বের করে নিয়েছে। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি, এই মানটা দেয়া নেই পরের অঙ্কটিতে। সেম অঙ্ক তোমরা করে নিবে। আমরা যদি আগের 1 নম্বর অঙ্কটি দেখি, দেখো এই অঙ্কটিতে যেমন মান দেয়া ছিল ডিরেক্ট, দেখো এখানে দেয়া আছে, দেখো 30 দিন, অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি 60 দিন, সরাসরি AI এর মান দেয়া আছে, অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া আছে 15 দিন 1 নম্বর অঙ্কটিতে।
তো তোমরা এইভাবে মান বসিয়ে সবগুলো অঙ্ক করে ফেলতে পারো। তো এই ধরনের তোমার বইতে কয়েকটি অঙ্ক আছে, তোমরা কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করবে। আশা করি কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পার্ট বি এর জন্য একটি অঙ্ক তোমরা কমন পেয়ে যেতে পারো। তবে আগের ক্লাসে যে অঙ্কটি করেছিলাম পার্ট সিতে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বেশি, এটিও গুরুত্বপূর্ণ পার্ট বি এর জন্য। এরকম অনেকগুলো অঙ্কই চেয়েছে, ছোট ছোট অনেক রিকোয়ারমেন্ট চাই এর আশেপাশে। তো যাক, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর পরবর্তীতে নতুন আরো একটি ক্লাস নিয়ে হাজির হব। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।